পয়গম্বরের মানো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফের মানুষ ডাক দিয়া বলে, তুমি আবার কে? কেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কও? কেন আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে লেগে গিয়েছো? তোমার নাম কি? ডাক দিয়া বলে, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমি থাকি মক্কায়, আমার বংশ কুরাইশ, আমি আল্লাহর একজন প্রেরিত পয়গম্বর, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আসি। যেহেতু তোমরা এক আল্লাহ ব্যতীত অন্য দেবতার ইবাদত করো, সুতরাং তোমরা ঈমানদার হইতে পারো নাই, সুতরাং তোমরা মুসলমান হইতে পারো নাই। তোমরা তাড়াতাড়ি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফের মানুষ ডাক দিয়া বলে, মুহাম্মদ পাগল হয়ে গেছো নাকি? বাপদাদার মোহাম্মদ বাপদাদার ধর্ম কেমনে ছাড়ব? দুনিয়ার কোন মানুষ সাহস পাই নাই, দুনিয়ার কোন মানুষ আমাদেরকে বলল না বাপদাদার ধর্ম ছাড়তে হবে। অথচ তোমার বাসা তায়েফে না, তোমার বাসা মক্কায়। তুমি মক্কায় থেকে এসে আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, তুমি তো পাগল হয়ে গেছো। ওই তায়েফের ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে ডাক দিয়া বলে, এরে তায়েফের সন্তান, শুনে নাও, শুনে নাও, মক্কার জমিন থেকে একজন পাগল আছে মুহাম্মদ। যাও যাও, এ মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ রে পাথর মারো। নবীরে পাথর মারা শুরু করলো। নবী আমার ডাক দিয়া বলে, তায়েফবাসী, আমি কিন্তু পাগল না, আমি একজন আল্লাহর প্রেরিত পয়গম্বর, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আসছি। ডাক দিয়া বলে, এই যুবকেরা, যাও এই মুহাম্মদ রে পাথর মারতে থাকো। ওই মক্কার ওই তায়েফের যুবকগুলো বোঝে নাই, তায়েফের সন্তানগুলো বোঝে নাই। নবীর আমার কপাল মুবারক জয় করে একটা করে পাথর যখন মারতেছে, নবীর কপাল দিয়া ফিঙ্কি মাইয়া রক্ত বাহির হয়। তায়েফের জমিনের মাটি আমার মাওলারে ডাক দিয়া বলে, মাওলা তুমি আরশে বসে বসে সহ্য করতে পারবা, কিন্তু আমি তায়েফের জমিনের মাটি সহ্য করতে পারবো না। ও আল্লাহ, খবরদার আপনি ভালো করে শুনে নেন, এই তায়েফের জমিনের এই পয়গম্বরের এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে যদি পড়ে যায়, সঙ্গে সঙ্গে পুরা তায়েফ শহরটা আমি জমিন উলটপালট করে দিব। তায়েফের মাটির নবীর প্রতি এত প্রেম, এত ভালোবাসা, হেরে মুমিন ডাক দিয়া বলে, আল্লাহ ভালো করে শুনে নেন, তায়েফের মধ্যে যদি আমার নবীর এক ফোঁটা রক্ত যদি আমি জমিনের উপরে যদি পড়ে যাই, জমিনটা আর আস্ত থাকবে না। আল্লাহ বলেন, ও জিবরাইল যাও, আমার নবীর রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে, তার আগেই নবীরে তুলিয়া নাও। নবীরে তুলিয়া নিয়া পাহাড়ের চূড়ার মধ্যে একটা পাথরের মধ্যে নবীরে শোয়াইয়া দিয়া জিবরাইল কান্দে আর ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি এত কষ্ট করেন, আপনি এত মুজাহাদা করেন, ও নবী আমার আপনি বলেন, আমার আল্লাহরে বলার দরকার নাই। ও নবী শুধুমাত্র আপনি আমারে বলেন, আমি সহ্য করতে পারি না গো পয়গম্বর। এত আপনি কষ্ট করেছেন, এত মুজাহাদা করেছেন গো নবী, আপনার কোনো অপরাধ নাই, আপনি কোনো অপরাধ করেন নাই। ও পয়গম্বর আপনি একবার বলেন, পুরা তায়েফটারে আমি উল্টায় দিব। নবী আবার ডাক দিয়া বলে, জিবরাইল ভালো করে শুনে নাও, তুমি যদি পুরা তায়েফটারে উল্টায়া দাও, বলো দেখি আমি নবী কারে দাওয়াত দিব। ওগো নবীর উম্মতেরা হয়ে আছি দিশাহারা,
কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরে তেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কান্দেন উম্মতের লাগি, এখনো কান্দেন নবীজি শুয়ে মদিনার প্রাণী, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে। এরে নবীর আশিক ওই নবী আমার এত মার খাওয়ার পর তায়েফবাসীর জন্য বদদোয়া করে নাই, আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক আপনি কষ্ট নিয়েন না, তায়েফবাসী বোঝে নাই আমার চিনে নাই রে আল্লাহ, এই জন্য আমারে পাথর মারছি, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, ও দয়ার মালিক আমি তায়েফবাসীরে মাফ করে দিয়েছি, আপনিও মাফ করে দেন আল্লাহ। এরে নবীর উম্মতের দল, আমার নবী এত মায়ার নবী, আমার নবী এত মায়ার নবী, আমার নবীর মতো মায়ার নবী কেউ নাই, আমার নবীর মতো দয়ার নবী কেউ নাই। রহমাতাল লিল আলামিন রাস্তা দিয়ে চলতেছে, কাফির বেঈমান পিছন থেকে নবীর পাগড়ি মোবারক ধরে টান মারলো, নবীর আমার জিব্বা মোবারক বাহির হয়ে গেল, নবী আমার কাফির দিকে তাকায় তাকায় মুস্কি হাসি ডাক দিয়া বলে, ওরে কাফির ভাই তোমারে কি লাগছে, তুমি কি হাতের মধ্যে ব্যথা পেয়েছো নাকি? কাফির ডাক দিয়া বলে, রে মুহাম্মদ এত জোরে পাগড়িটা টান মেরেছি তোর জিব্বাটা বাহির হয়ে গিয়েছে, তার উপরে তুই বলো আমি নাকি আমার হাতে আঘাত পেয়েছি। ওরে মুহাম্মদ আমি মনে করছি তুমি ভণ্ড, তুমি প্রতারক। ওরে মুহাম্মদ ওই আবু জাহাল বলছে তুমি নাকি বানায় বানায় কথা বলো, আজকে আমার আর বিশ্বাস হয় না তুমি আসলে আল্লাহর প্রেরিত পয়গম্বর। ওরে মুহাম্মদ আর দেরি করার দরকার নাই, আমি কাফেরের কালিমা পড়ে তুমি মুসলমান বানায়া দাও। ওই নবীর আদর্শ এত সুন্দর এত সুন্দর, আজকে তুমি আমি নবীর আশিক, তুমি আমি নবীর উম্মত হইয়া তোমার আদর্শ কেন সুন্দর না রে হে মুমিন? তোমার হাত থেকে মুসলমান কেন কষ্ট পায়? তোমার জবান দিয়া মুসলমান কেন কষ্ট পায়? তোমার চেহারার আকৃতির দ্বারা মুসলমান কেন কষ্ট পায়? অথচ তো নবীর আদর্শ ছিল কাউরে কষ্ট দেওয়া না, নবীর কাফেরেরা তো কষ্ট দিয়েছেন, নবী কাউরে কষ্ট দেয় নাই, নবী কাউরে কোনোদিন ধমক দেয় নাই, নবী আমার কাউরে কোনোদিন আগে আঘাত করে নাই। ওই নবীর আদর্শ যদি তোমার মধ্যে না নিতে পারো, তুমি কেমনে নবীর আশিক হও? তুমি কেমনে নবীর উম্মত হও? তুমি কেমনে নবীর মহব্বতকারী হও? তুমি যদি নবীর মহব্বতকারী হও, তোমার মুখের মধ্যে কেন নবীর সুন্নত নাই? তুমি যদি নবীর আশিক হও, তোমার অন্তরের মধ্যে নবীর কেন ভালোবাসা নাই? তুমি যদি নবীর আশিক হও, ওই কাফির বেঈমান নাস্তিকের বাচ্চাগুলো আমার আল্লাহর নিয়ে কথা বলে, ওই কাফির গুলো আমার নবীর নিয়ে কটূক্তি করে। তুমি যদি প্রকৃতপক্ষে নবীর আশিক হও, আজকে কেন তুমি চুপ আছো? আজকে কেন তুমি চুপ? মুসলমান যদি হও, নবীর আশিক যদি হও, নবীর বিরুদ্ধে কোন কাফির কথা বলবে, আমার আল্লাহর বিরুদ্ধে কোন কাফির কথা বলবে, কোন মুসলমানের ঘরের সন্তান নাস্তিক হওয়ার পরে আমার আল্লাহর নিয়ে কটূক্তি করবে, আমার নবীর নিয়ে
কুটুক্তি করবে। নবীর আশিক যদি হয় মাদারগঞ্জের মুসলমান শুনে নাও, নবীর আশিক আল্লাহর নিয়া কুটুক্তি করলে, নবীর নিয়া কুটুক্তি করলে, নবীর আশিক ঘরের মধ্যে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি আমি নবীর আশিক বলে দাবি করি, অথচ আমার নবীর নিয়া কুটুক্তি করে, একবারও আল্লাহু আকবারের নামের স্লোগান দিলি না।